এমন এক জায়গার মধ্যে বসলেন যেই জায়গার মধ্যে কোনো দোকান নাই, যেই জায়গার মধ্যে কোনো ঘর নাই, যেই জায়গার মধ্যে কোনো বাড়ি নাই, যেই জায়গার মধ্যে খানির কোনো ব্যবস্থা নাই। আমিরুল মুমিনিন খানি অনুভব করলেন, পিপাসার্ত হইলেন, তিনি খানি অনুভব করলেন লাগবে। আমিরুল মুমিনিন ডানে তাকায় কোনো কিছু নাই, বামে তাকায় কোনো কিছু নাই, মরুভূমি এলাকা, মরুভূমিতে কোনো কিছুই নাই। সামনে দিয়ে হাঁটলেন, হেঁটে হেঁটে গিয়া দেখলেন একজন বকরি রাখালি করতেছে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরি রাখালের নিকট গেলেন, গিয়ে তিনি চিন্তা করলেন বকরির উলানের মধ্যে দুধ আছে, আমি যদি এখন দুধ গ্রহণ করি, আমি যদি দুধ খাই, তাহলে আমার অন্তত পানির পিপাসা তো মিটবে, যদিও খাবারের নিবারণ মিটবে না। আমি রাখালের কাছে গেলাম, রাখালকে গেলাম, বললাম রাখাল ভাই আমারে একটু তোমার একটা ছাগল দিবাইনি, কি করবেন? বলে এই একটা ছাগল থেকে আমি দুধ গ্রহণ করব, দুধ গ্রহণ করে আমার পিপাসার তো মিটাইব। তখন ওই রাখাল কেমন সত্যবাদী, ওই রাখাল কেমন আল্লাহকে ভয় করে। ফার্স্টেই বলেছিলাম যখন কোনো বান্দা আল্লাহকে ভয় করবে তখন আল্লাহ তাআলার ভয়ের কারণে বান্দায় সত্য বলতে বাধ্য হবে, মিথ্যা ছাড়তে বাধ্য হবে। তখন ওই রাখাল বলে ওগো আমিরুল মুমিনিন, এই রাখালের বকরি যতটা দেখছেন, এই বকরির মালিক কিন্তু আমি নাই, এই মালিক কিন্তু আমার মালিক। এই মালিক আমাকে দিয়েছে, বড় দায়িত্ব দিয়ে দিয়েছে, আমি যেন তার বকরিগুলা দেখাশোনা করি, শুধু এটাই দায়িত্ব। কিন্তু আমি সরিয়াছি, আমি এগুলা করতে পারবো না, আপনাকে দুধ গ্রহণ করার জন্য কোনো ছাগল দিতে পারবো না। বলেন তো এই সুযোগ যদি আমরা পাইতাম কি করতাম? আমরা হইলে তো বলতাম খাইলাম, কারণ অফার দিয়েছেন আমিরুল মুমিনিন যে আমি যতটুকু দুধ খাইব ততটুকু টাকা দিব, বিনিময় দিব। রাখাল বলে যে না, এটা হবে না, আমার মালিকে দিয়েছে আমি রাখালি করার জন্য, এইগুলার মালিক আমি না, দুধ দেওয়ার মালিক আমি না, এগুলো আমার মুনিবে যদি অর্ডার দেয় আপনি খেতে পারবেন, আর না হয় আমি দিতে পারবো না। তখন আমিরুল মুমিনিন তিনি তো দেখে অবাক হয়েছে যে এত অল্প বয়সের একটা রাখাল, সাধারণ রাখালের মধ্যে কতটুকু সততা আর কতটুকু আল্লাহর ভয়। মুনিব তো দেখবনি হোক চাই, মুনিবে দেখবনি রাখালের বন্ধু কি করে না করে, দেখতো না। তখন আমিরুল মুমিনিন রাখালকে বললেন, রাখাল ভাই তুমি এক কাজ করো, রাখালের মধ্যে অনেক বকরি আছে, একটা বকরি আমারে বিক্রি করে দাও। ওগো আমিরুল মুমিনিন বিক্রি করে দিলে তুমি কি করবে? বলে বিক্রি করার বিনিময়ে তোমারে আমি টাকা দিব, বিক্রি করার বিনিময়ে আমি তোমার টাকা দিব। এইবার আমিরুল মুমিনিন যখন এই কথা বললেন, রাখাল বলে ওগো আমিরুল মুমিনিন জানতে চাই যখন আমি আপনার কাছে বিক্রি করব, মালিক তো বিকাল বেলায় তার ছাগল দেখবো, ছাগল মনে করেন 20টা আছে, যখন দেখবে 19টা আমাকে জিজ্ঞাসা করবে রাখাল ভাই আমার আর একটা ছাগল কোথায়? তখন আমি কি উত্তর দিব? আমিরুল মুমিনিন ওই রাখালকে পরীক্ষা করার জন্য তিনি বলেন আমি পরীক্ষা করলাম, ওই রাখালকে বললাম রাখাল ভাই তুমি তোমার মালিকরে কইবাই একটা ছাগল নেকড়ে বাঘে খেয়ে ফেলছে, অর্থাৎ মিথ্যার আশ্রয় নিবাই, মিথ্যার আশ্রয় নিলে তুমি কি করে টাকা পাইবাই? সত্যের মধ্যে থাকলে তুমি টাকা পাই, তাই নাই? এইবার রাখাল ভাই তখন ওই ব্যক্তিকে বলে আমিরুল মুমিনিন যিনি প্রেসিডেন্ট ছিলেন, আমিরুল মুমিনিন কেমন ইত্তাকুল্লাহ ছিলেন, কেমন ভয় করতেন আল্লাহকে, কেমন ভালোবাসতেন, সেই সাহাবীকে রাখাল শিখাচ্ছে, ইত্তাকুল্লাহ শিখাচ্ছে। এই রাখাল আমিরুল মুমিনিন হযরতে ওমরকে বলতেছে ওগো খলিফাতুল মুসলিমিন জানতে চাই আমি আপনার নিকট যে এই ছাগলটা দিব, এই ছাগল আমার মুনিবে দেখবে না, আমি সঠিক বলতে পারবো নেকড়ে বাঘে খেয়ে ফেলছে, এই নেকড়ে বাঘে যে খেয়ে ফেলছে এটা মিথ্যা না সত্য? বলেন তো সত্য না মিথ্যা? মিথ্যা। আসলে তিনি বিক্রি করেছেন। রাখাল ভাই আমিরুল মুমিনিনকে বুঝাইতে চাইছে ও আমিরুল মুমিনিন আমি যেন আপনার কাছে নিকট বিক্রি করবো এই ছাগলটা, আমার মুনিবে দেখবে না, আপনি উত্তর দেন যে আসমানের মধ্যে যে জমিনের মধ্যে যে আল্লাহ সমস্ত কিছু দেখে, যে আল্লাহ পরিচালনা করে, ও আমিরুল মুমিনিন আমার মুনিবের মুনিব তোমারও মুনিব, যে আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে, এই মুহূর্তে কেউ নাই, তুমি আছো আমি আছো, কিন্তু আমার আল্লাহ আছে। ও আমিরুল মুমিনিন আপনি বলেন এই আল্লাহর চোখরে, এই আল্লাহর ধ্যানে কেমনে আমি ধোঁকা দিব? আমার মালিকরে তো আমি ঠিকই বলতে পারবো নেকড়ে বাঘে খেয়ে ফেলছে, আমার মালিক বিশ্বাস করে ফেলবে, আমার মালিক মানবে, কিন্তু এই আসমানের মালিকরে কিভাবে আমি বিশ্বাস করাইব? সুবহানাল্লাহ। এইবার আমিরুল মুমিনিন হযরতে ওমর
অবাক হয়ে গেছেন। অবাক হয়ে বলেন, কি ব্যাপার রাখাল রে, তুমি সাধারণ একটা রাখাল হয়ে আমিরুল মুমিনের চোখের মধ্যে পানি। তিনি কান্না করতেছেন, কান্না করে রাখাল ভাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরলে বললেন, রে রাখাল ভাই, আমার বুকে আসো। তোমার মতো এত ইত্তাকুল্লাহ, তোমার মতো সত্যবাদী, তোমার মতো এত পরেজগার ব্যক্তি আমি দ্বিতীয় আর কেউ দেখছি না। তোমার মতো এই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নবীজির উম্মাহের মধ্যে থাকবে, তোমার মতো মানুষ যতক্ষণ থাকবে, তুমি রাখাল ঠিক আছো, কিন্তু তোমার মধ্যে সততা আছে, তোমার মধ্যে আল্লাহর ভয় আছে। ও রাখাল ভাই,